হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমাদের মাইক্রোসফট অফিসের প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে আমরা দেখাবো কিভাবে আপনারা ফোল্ডার ক্রিয়েট করে মাইক্রোসফট অফিসের কাজগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবেন। তো আমরা দেখা যায় অনেকেই মাইক্রোসফট অফিসে যে তিনটা সফটওয়্যারে কাজ করি, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট। তো আমরা অনেকে কী করি, এই সফটওয়্যারের কাজগুলোকে বিভিন্নভাবে এলোমেলোভাবে সাজিয়ে রাখি, মানে এলোমেলো করে রাখি। তো এই যে এলোমেলো করে রাখতে গেলে পরবর্তীতে একটি কাজ প্রয়োজন হলে আপনারা সেটা খুঁজে পেতে প্রবলেম হয়। এই জন্য আমরা কি করব, ফোল্ডার ক্রিয়েট করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখব। তো আমরা অনেকে কী করি, ডেস্কটপে অনেক ফাইল সেভ করে রাখি এবং ডেস্কটপে ফোল্ডার ক্রিয়েট করে সেখানে ফাইলগুলো রাখি। আসলে ডেস্কটপে ফাইলগুলো রাখার সুবিধা হচ্ছে আপনি ওপেন করে সাথে সাথে পাচ্ছেন, কিন্তু এর অসুবিধাটা হচ্ছে আপনার যে উইন্ডোজটা যে কোনো সময় যদি ক্র্যাশ হয়ে যায় বা ড্যামেজ হয় যে কোনো কারণবশত, তাহলে আপনারা সেই ফাইলগুলো হারিয়ে ফেলবেন। তো সেজন্য আমরা সবসময় চেষ্টা করব আমরা যে পিসির ভিতরে আমাদের যে হার্ড ডিস্ক, আমরা সেই হার্ড ডিস্কে আমরা পিসির ভিতরে প্রবেশ করলে দেখতে পাবো এভাবে অনেকগুলো ড্রাইভ করা আছে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন লোকাল ডিস্ক সি। তো এই যে লোকাল ডিস্ক সি দেখতে পাচ্ছেন, এখানে আমরা কোনো ধরনের আমাদের কোনো ফাইল আমরা রাখবো না। কেন রাখবো না? এই লোকাল ডিস্কটা হচ্ছে উইন্ডোজ তার নিজস্ব প্রয়োজনে ব্যবহার করতেছে। তো আমরা কি করব, এই লোকাল ডিস্ক সি ব্যতীত বাকি যে ড্রাইভগুলা, এইটা হচ্ছে আপনারা আপনাদের ইচ্ছে মতো ফাইলগুলো সেভ করে রাখবেন। অর্থাৎ লোকাল ডিস্ক সির আওতায় আছে যেমন ডেস্কটপ, ডকুমেন্ট, পিকচার, ডাউনলোড। আমরা এইসব যে ফোল্ডার আছে, যে ফাইলগুলো লোকেশনগুলো আছে, আমরা এইসব লোকেশনে আমাদের ইম্পর্টেন্ট যে ফাইলগুলো, এগুলো কখনোই রাখবো না। আর যদিও রাখি তাহলে পিসির ভিতরে, অর্থাৎ সি ড্রাইভ ব্যতীত যে লোকাল ড্রাইভগুলো আছে, মানে সি ড্রাইভ ব্যতীত যে বাকি ড্রাইভগুলো আছে, এইগুলো আমরা ফাইল রাখার জন্য চেষ্টা করব এবং রাখবো। আচ্ছা, তাহলে আমরা কিভাবে সেই আমরা যে কোনো অন্যান্য ড্রাইভে ফাইলগুলো রাখবো সেটা আমরা শুরু করি। তো ধরেন আমরা যে কোনো একটা ড্রাইভ, অর্থাৎ সি ড্রাইভ ব্যতীত আপনারা বাকি অন্যান্য যত ড্রাইভগুলো আছে যে কোনো একটায় রাখতে পারেন। সাপোজ আমি নিউ ভলিউম জি ড্রাইভে ঢুকলাম। এখানে আমরা এই যে দেখেন অনেকগুলো ফোল্ডার তৈরি করে যার যার কাজ শেষে সাজিয়ে রাখছে। তো আমরাও এখানে কীভাবে ফোল্ডার ক্রিয়েট করে সাজিয়ে রাখবো সেটা এখন দেখব। এই জন্য আপনারা কী করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন। মাউসের রাইট বাটন ক্লিক করে দেখতে পাবেন যে নিউ নামে একটা অপশন আছে, নিউ। তো এই নিউয়ের সোজাসুজি যেটা দেখেন হালকা গ্রে কালার হয়ে আছে, আমরা মাউসের কার্সার পয়েন্টটা একটু নিচে নিলে আমরা ওই অপশনটা হারিয়ে ফেলব। অর্থাৎ নিউয়ের এই যে গ্রে কালার হয়ে আছে, এইখানে মাউসের কার্সার পয়েন্ট রেখে সোজা পাশের যে পপ আপ বক্সটা এখানে চলে আসবো। এখানে এসে উপরে দেখতে পাবো যে ফোল্ডার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আর কোথাও ক্লিক করবেন না। এই যে হালকা ব্লু কালার লেখা দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড ব্লু কালার হয়ে আছে, এমন অবস্থায় আপনারা আপনাদের যে ফাইলটি রাখবেন সেই ফাইলের, সাপোজ আমি একটি এখানে নাম দিলাম যে অফিস ফাইল, মাই অফিস ফাইল নাম দিলাম, মাই অফিস ফাইল। অর্থাৎ আপনারা যে অফিসিয়াল যে কাজগুলো রাখবেন সেখানে নাম দিলেন মাই অফিস ফাইল। এখানে বোঝা গেল যে আপনি যে অফিসিয়াল কাজগুলো করেন সেগুলো এই অফিস ফাইলের মধ্যে আছে। অর্থাৎ আপনার যে অফিসিয়াল কাজগুলো সেটা এই অফিস ফাইলের মধ্যে পাওয়া যাবে। অর্থাৎ এই ফোল্ডার ক্রিয়েট করলে যে কোনো কেউ আপনার অ্যাবসেন্সেও যদি আপনার কম্পিউটার ওপেন করে, তাহলে বুঝতে পারবে যে তার অফিসিয়াল যে কাজগুলো সেগুলো কোথায় আছে, মাই অফিস ফাইলে। আমরা মাই অফিস ফাইলে
ডাবল ক্লিক করে মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করে প্রবেশ করব। এখন দেখা যাবে যে এখানে দিস ফোল্ডার ইজ এমপিটি, অর্থাৎ এটার ভিতরে এখনও খালি, কোনো কিছুই রাখা হয় না। তো আমরা কি করব, এটার ভিতরে আবার সাব ফোল্ডার তৈরি করব। এটাকে বলা হয় সাব ফোল্ডার। একটা ফোল্ডারের আওতায় ভিতরে আরও সাব ফোল্ডার। যেমন আমরা বাসায় এক্সাম্পল স্বরূপ বোঝাই, বাসায় যেমন আপনাদের ওয়ার্ড্রোব আছে, ঠিক ওয়ার্ড্রোবের যে প্রথম ডয়ারটি খুললে ভিতরে যে সাব ড্রয়ার থাকে, ঠিক ওরকমটাই আমরা এটার ভিতরে সাব ড্রয়ার মানে সাব ফোল্ডার ক্রিয়েট করব। এই জন্য আবার আপনাদের মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ অপশনে যেতে হবে। নিউ থেকে আমাদের ফোল্ডারে আমরা আবার এখানে লিখে দেব MS ওয়ার্ড। দেন বাহিরে একটা ক্লিক করবেন, এটা সেভ হয়ে যাবে। আবার আমরা আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব। নিউ অপশনে গিয়ে আবার ফোল্ডার, এখানেও আমি লিখব MS এক্সেল। আবার আমরা বাইরে ফাঁকা অংশে ক্লিক করব, এটা সেভ হয়ে যাবে। এরপরে আবার রাইট বাটন ক্লিক করে নিউ ফোল্ডার, অর্থাৎ এখানে লেফট বাটনে ক্লিক করে ওকে নিতে হবে সবসময়। এখানে লিখব MS পাওয়ার পয়েন্ট। এখন আপনারা যে মাইক্রোসফট অফিসে MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট এই জাতীয় কাজগুলো করবেন, অর্থাৎ ওয়ার্ডের কাজ করলে MS ওয়ার্ডের ফোল্ডারের ভিতরে রাখবেন, MS এক্সেলে কাজ করলে এক্সেল ফোল্ডারের ভিতরে রাখবেন, পাওয়ার পয়েন্টে কাজ করলে MS পাওয়ার পয়েন্ট ফোল্ডারের ভিতরে ওই ফাইলগুলো রাখবেন। তো MS ওয়ার্ডের ভিতরে আমরা বিভিন্ন ধরনের কাজ করব। ওয়ার্ডের যত কাজগুলো সব থাকবে MS ওয়ার্ড ফোল্ডার। সেজন্য আবার এটার ভিতরে আবার আরেকটা সাব ড্রয়ার তৈরি করব বা সাব ফোল্ডার তৈরি করব। এখানে ধরে লিখি আমি নিউ ফোল্ডার, এখানে লিখে দেই লিভ ফর্ম। তো এই লিভ ফর্মে আপনারা আপনাদের একটা লিভ ফর্মেট তৈরি করবেন। তো এখন এটা হচ্ছে আমরা কি করলাম, ফোল্ডার ক্রিয়েট করে আমাদের কাজগুলো কিভাবে সাজিয়ে রাখবো সেই জন্য আমরা ফোল্ডার ক্রিয়েট করে আসলাম। এরপরে আমরা এটাকে কেটে দিয়ে আমি কোথায় যাব, MS ওয়ার্ড ওপেন করব। MS ওয়ার্ড সফটওয়্যারটি আমরা ওপেন করব। এই জন্য আমরা সার্চ বক্সে এসে লিখব, স্টার্ট মেনুতে এসে সার্চ বক্সে লিখব ওয়ার্ড, WORD ওয়ার্ড। আপনাদের সামনে অফিস ওয়ার্ড 2016 ভার্সনটি চলে আসলো। এটা মাউসের লেফট বাটন ক্লিক করে ওপেন করবেন। এরপরে হচ্ছে আমরা এখানে কিছু লিখি, আমি একটু বড় করে নিই সাইজটা। দেন আমরা সাপোজ আমি লিখি টু দি ম্যানেজার ওয়ালটন পুরো ঢাকা। সাবজেক্ট prepare for relief form। সাপোজ আমরা এইটুকু ফরম্যাট লিখলাম। এখন এটাকে মূলত আপনারা একটা অ্যাপ্লিকেশন বা একটা নোটিশ, একটা প্যারাগ্রাফ, একটা যে কোনো ডকুমেন্টসে আপনারা যখন লিখবেন, এটার মূলত লেখার পরে আপনাদের মূল উদ্দেশ্যই হচ্ছে এটাকে আপনি সংরক্ষণ করে রাখবেন। তো এমন জায়গায় সংরক্ষণ রাখবেন যে প্রয়োজনে আপনি হুট করেই কাউকে বের করে দিতে পারেন, দ্রুত বের করে দিতে পারেন। সেজন্য আমরা যে ফোল্ডার ক্রিয়েট করে রেখে আসছি, আমরা ঠিক ওইখানে এই ফাইলগুলো কীভাবে সেভ দেব দেখাবো আজকে আপনাদের। তো আমরা এখানে ফাইল অপশানে গিয়ে মাউসের লেফট বাটন ক্লিক করব, সেখান থেকে যাব সেভে ক্লিক করার পরে আমরা ব্রাউজ নামে যে অপশনটি দেখতে পাবেন, এখানে ক্লিক করে আপনারা আপনাদের সেই লোকেশনটি ধরিয়ে দেবেন। ব্রাউজে ক্লিক করলে আমরা কম্পিউটারে যে লোকেশনগুলো সেগুলো আপনাদের সামনে শো করবে। তো এখান থেকে আমাদের যেতে হবে কোথায়, আমরা যেহেতু ফোল্ডার তৈরি করছি দিস পিসিতে, এটাকে বলা হয় স্ক্রোল করে আপনি যদি দিস পিসি অপশনটা
না দেখতে পান তাহলে মাউসের স্ক্রল বাটনটি মুভ করে অথবা মাউসের লেফট বাটন চেপে ধরে নিচে ড্র্যাগ করলে আপনি অপশনটি পেয়ে যাবেন দিস পিসি অপশনে ডাবল ক্লিক করে ঢুকে আমরা কোথায় জি ভলিউমে হচ্ছে আমরা ফোল্ডারটা ক্রিয়েট করছি, আমরা সেখানে যাই জি ভলিউম। এখানে আমরা কী নামে সেভ করছিলাম, মাই অফিস ফাইল। মাই অফিস ফাইলে গিয়ে ডাবল ক্লিক করে ঢুকবেন, এরপরে হচ্ছে এমএস ওয়ার্ড, এখানে ডাবল ক্লিক করবেন, এরপরে হচ্ছে লিভ ফর্মে ডাবল ক্লিক করবেন। বাস, এখন দেখা গেছে এই যে উপরে দেখেন আপনি কোন পজিশনের এখন বর্তমানে অবস্থান করছেন, এখানে দেখতে পাবেন। দেখেন আপনি দিস পিসি থেকে নিউ ভলিউম জি, সেখান থেকে মাই অফিস ফাইল, সেখান থেকে কোথায় গেছেন এমএস ওয়ার্ড, কারণ যেহেতু আপনি এমএস ওয়ার্ডে কাজ করতেছেন এখন, এই জন্য আমরা এমএস ওয়ার্ডে ফাইলগুলো রাখবো। সেখান থেকে আবার লিভ ফর্ম ফোল্ডারে রেখেছি। এখন আমরা এখানে ফাইল নেমটা আমরা লিভ ফর্ম দিয়ে দিলাম, লিভ ফর্ম, অর্থাৎ আমার লিভ ফর্মের ভিতরে ঢুকলে আমি যেন লিভ ফর্ম ফাইলটি পেয়ে যাই। দেন আমরা সেভে ক্লিক করে মাউসের লেফট বাটনে ক্লিক করলে ওকে, আপনাদের সেভের কাজটি সম্পূর্ণ হয়ে গেল। এখন আপনারা এটি কেটে দিতে পারেন, কেটে দিয়ে এখন আপনি চেক করে দেখতে পারেন যে আপনি যে লোকেশনে ফাইলটি সেভ করেছেন সেই লোকেশনে কি ফাইলটি আছে কি না। সেজন্য আমরা যেহেতু জি ভলিউমে রাখছি, এখানে গিয়ে দেখি আমরা অফিস ফাইল, মাই অফিস ফাইল নামে যেটা আমরা ফোল্ডার করেছি, এই যে মাই অফিস ফাইল, এখানে এমএস ওয়ার্ড লিভ দেখুন এই যে ওয়ার্ডের যে ফাইলটি সেটি কিন্তু লিভ ফর্মের ভিতরে লিভ ফর্মের ফাইলটি চলে এসেছে। ওকে, সবাই ভালো থাকবেন। আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্ত, আবার নেক্সট ক্লাসে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের মেনু বার নিয়ে ক্লাস করব। আল্লাহ হাফেজ।